তো যেটা বলছিলাম যে ব্যাপারটা হচ্ছে যে মুখস্থ করার জন্য ম্যাথামেটিক্সটা পড়া চলবে না। অনার্সে এসছিস মানে তোর মধ্যে কিছু স্পেশালিটি আছে, তাই জন্য তুই অনার্সে এসছিস, তোর ম্যাথামেটিক্সটা ভালো লাগে, তার সাথে ম্যাথামেটিক্স নিয়ে অনার্সে এসছিস। তো সেই ভালো লাগাটাকে এগিয়ে নিয়ে যাওয়ার কাজ হচ্ছে আমার, সেটা দেখি আমি কতটা করতে পারি। বাদ বাকিটা পুরোপুরি তোর ওপরে যে কিভাবে পড়াশোনা করবি কি না করবি, কতটা তুই খাটতে পারবি। অনলাইন প্ল্যাটফর্মে জানি খুব অসুবিধা হচ্ছে, সামনাসামনি পড়ানো আর অনলাইন প্ল্যাটফর্মের মধ্যে পড়ানোর মধ্যে বিস্তর পার্থক্য আছে, তো সেটা ভালো করে আগে বুঝতে হবে। যাই হোক না কেন এই অনেক কিছু অ্যারেঞ্জ করেছি, কিন্তু ফার্স্ট সেমিস্টারে তো কেউই ভর্তি হচ্ছে না, কারণ ফার্স্ট সেমিস্টারের স্টুডেন্টের সংখ্যাটাই খুব কম, অনার্সে আর কেউ পড়তে চাইছে না। তো দ্যাটস ওয়াই অনেক মানে ফেসিলিটি আমি এখানে আনার চেষ্টা করেছি, এবার দেখা যাক কি হয় জিনিসটা। তো যাই হোক সেটা আলাদা ব্যাপার। আজকে আমি ফার্স্ট সেমিস্টারের কোঅর্ডিনেট জিওমেট্রি নিয়ে কথা বলার চেষ্টা করছি, বিএসসি ফার্স্ট সেমিস্টার ম্যাথামেটিক্স অনার্সের। ব্যাপারটা ভালো করে বুঝতে হবে যে তোরা দুটো ওয়ার্ড দেবাঞ্জন ভালো করে শুনবি, এখানে দুটো ওয়ার্ড আছে, কোঅর্ডিনেট আছে আর জিওমেট্রি আছে। তোকে দুটো ওয়ার্ড ভালো করে বুঝতে হবে যে দুটো ওয়ার্ডের কি মিনিংটা রাখে এখানে। তুই ছোটবেলা থেকে কোঅর্ডিনেট ওয়ার্ড শুনে এসছিস, তুই ছোটবেলা থেকে জিওমেট্রি ওয়ার্ড শুনে এসছিস, এই যে পাঁচটা করে দিল কোঅর্ডিনেট জিওমেট্রি, সেটা কিভাবে হলো তোকে সেটা আগে বুঝতে হবে। প্রথম এই যে জিওমেট্রি ওয়ার্ডটা তুই দেখতে পাচ্ছিস না দেবাঞ্জন, প্রথম জিওমেট্রি ওয়ার্ডটা আবিষ্কার করে হচ্ছে বা নাম দেয় হচ্ছে বিজ্ঞানী বা ম্যাথামেটিশিয়ান ইউক্লিড 327 বিসি, মানে অ্যাকচুয়ালি কি বলতো বিফোর ক্রাইস্ট, ওই খ্রিস্টপূর্বাব্দ পড়েছিলি না, তো খ্রিস্টপূর্বাব্দ মানে খ্রিস্টের জন্মের আগে 327 বিসি, তখন কিন্তু উনি প্রথম এই টাইপের শেপ নিয়ে আলোচনা করছিলেন। ট্রায়াঙ্গেল, স্কোয়ার, সার্কেল, ইলিপস, এগুলো এঁকে বসেছিলেন, কিন্তু এই শেপগুলো দিয়ে কি করতে হবে বা এই শেপের আরো কিছু প্রপার্টি আছে কিনা সেটা কিন্তু তখনও পর্যন্ত উনি বুঝতে পারছিলেন না। উনি এটাও প্রুভ করেছিলেন যে যদি দুখানা পয়েন্ট থাকে, সেই দুখানা পয়েন্টের মধ্যে ডিস্টেন্সের ফর্মুলা কি হবে, এটা উনি প্রুভ করেছিলেন। ঠিক আছে, সাপোজ যদি এটা x1 y1 হয়, এটা যদি x2 y2 হয়, তাহলে বলতো বাবা এই দুটো পয়েন্টের মধ্যে ডিস্টেন্সের ফর্মুলা কি, বল দেখি দেবাঞ্জন বল। y2 minus y1 squared প্লাস x2 minus x1 তার স্কোয়ার। এটা একদম ইজি জিনিস ব্যাপারটা, এই ফর্মুলাগুলো কিন্তু আবিষ্কার করে বসছিলেন। বাট এই যে আমাদের জিওমেট্রিক্যাল ফিগারগুলো আছে, এই যে জিওমেট্রিক্যাল ফিগারগুলো আছে, আমাদের স্কোয়ার বল, রেক্টাঙ্গেল বল, তারপর আমাদের ট্রায়াঙ্গেল বল, সার্কেল বল, ইলিপস বল, এগুলো নিয়ে কি করবেন, এগুলোর ইকুয়েশন কি হবে, এগুলোর প্রপার্টিগুলো কি হবে, প্রপার্টিগুলো বলে দিচ্ছিলেন যে এটা হচ্ছে আমাদের সার্কেল, তাহলে এটা হচ্ছে আমাদের সার্কেলের ডায়ামিটার। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের সার্কেলের সেন্টার। ঠিক আছে, ওকে, সেন্টার থেকে ডায়ামিটার মানে পেরিমিটারের উপরে যে কোনো পয়েন্ট হচ্ছে আমাদের রেডিয়াস, ওই ডিসটেন্স হচ্ছে আমাদের রেডিয়াস। এইগুলো বলে বসেছিলেন, বাট অ্যাকচুয়ালি যে জিওমেট্রিক্যাল শেপের ইকুয়েশনগুলো কি হবে, সেই ইকুয়েশনগুলো কিন্তু বলতে পারছিলেন না। ঠিক তারপরে অনেক অনেক বছর পরে আরেক বিজ্ঞানী আসে, তার নাম হচ্ছে, এক মিনিট, তার নাম হচ্ছে রেনে দেসকার্তেস। ঠিক আছে, এই রেনে দেসকার্তেস এসে কোঅর্ডিনেটের আবিষ্কার করে, রেনে দেসকার্তেস এসে কোঅর্ডিনেট আবিষ্কার করে। মানে রেনে দেসকার্তেসের প্রথম প্রবলেমটা ছিল যে সাপোজ একটা জায়গায় আমি দাঁড়িয়ে আছি আর একটা জায়গায় আমার বন্ধু দাঁড়িয়ে আছে, তো আমার থেকে আমার বন্ধুর কতটা ডিস্টেন্সে দাঁড়িয়ে আছে বা কোন পথ দিয়ে গেলে আমি আমার বন্ধুর কাছে তাড়াতাড়ি পৌঁছাতে পারবো, এইসব ভাবতে ভাবতেই কিন্তু কোঅর্ডিনেটের আবিষ্কারটা পুরোপুরি রেনে দেসকার্তেস করে ফেলে। রেনে দেসকার্তেস বলল যে আমি যেখানে দাঁড়িয়ে আছি ওটাকে আমি ধরবো অরিজিন, অ্যান্ড সেই অরিজিন দিয়ে দুটো স্ট্রেট লাইন আমি ড্র করব। এবার তুই বলবি যে স্ট্রেট লাইনগুলো পারপেন্ডিকুলারই হলো কেন, আমি বলছি না, পারপেন্ডিকুলার নাও হতে পারে, ও এরকম ভাবেও তুই স্ট্রেট লাইন ড্র করতে পারিস। এখানে একটা পয়েন্ট আছে, এখানে ওর বন্ধু দাঁড়িয়ে আছে, একটা লাইন এরকম, একটা লাইন এরকম, তুই যাই ড্র কর না কেন দুটো স্ট্রেট লাইন ড্র কর, সেটা পারপেন্ডিকুলার হতেও পারে, পারপেন্ডিকুলার নাও হতে পারে। ঠিক আছে, ওকে, ক্লিয়ার তো? তাহলে সবাই কি করলো, নিজে যেখানে দাঁড়িয়ে আছে ওটাকে অরিজিন ধরে একটা হরাইজন্টাল লাইন, একটা ভার্টিক্যাল লাইন, এদের মাঝখানে, এদের স্পেশালিটি কি, এদের মাঝখানে অ্যাঙ্গেলটা হচ্ছে 90 ডিগ্রি। এর স্পেশালিটি কি, এদের মাঝখানে অ্যাঙ্গেল 90 ডিগ্রি না, অ্যাঙ্গেলটা দিলাম আমি ওমেগা, নাম দিচ্ছি আমি। ক্লিয়ার, ওকে। এবার ও
বলছে বলে তাহলে এই যে বন্ধুরা দাঁড়িয়ে আছে এর পজিশনটা আমি বোঝাবো কি করে? আমি কি বলবো যে ওইখানে দাঁড়িয়ে আছে, 2 কিলোমিটার দূরে দাঁড়িয়ে আছে? আরে 2 কিলোমিটার দূরে কিভাবে? একটা স্পেসিফিক পয়েন্ট তোকে বলতে হবে। তুই একজনের বাড়ি যাচ্ছিস, সে বাড়ির অ্যাড্রেস তোকে ভালোভাবে বলছে না, ঠিক আছে, বা তুই হয়তো বাড়ির কাছে পৌঁছে গেছিস, তোর বাড়িতে জোম্যাটো সুইগি আসে তো মাঝে মাঝে। তা জোম্যাটোকে তুই যখন অ্যাড্রেস বোঝাস, তুই ভালো করে ল্যান্ডমার্কগুলো বোঝাস না, যে এখান থেকে ডান দিকে নাও, এখান থেকে বাঁ দিকে নাও। তাহলে সেই কাজটাই রেনে ডেসকার্টেস করতে চেয়েছিল তখনকার সময়। ও বলছে আমি যে যদি আমার এই পয়েন্টের পজিশনটা ভালো করে বোঝাতে হয়, তো আমাকে দুটো স্ট্রেট লাইন ড্র করতেই হবে, সেটা পারপেন্ডিকুলার হতেও পারে নাও হতে পারে। যদি পারপেন্ডিকুলার হয় তাহলে বলবো যে আমার বন্ধু সেইটা যদি এ পয়েন্টে থাকে, তাহলে আমার বন্ধুটা এই পারপেন্ডিকুলার অ্যাক্সিস থেকে এতটা ডিস্টেন্সে আছে, আর আমার বন্ধুটা এক্স হরাইজন্টাল অ্যাক্সিস থেকে এতটা ডিস্টেন্সে আছে। তো এই ডিস্টেন্সটা যদি হয় এ, এই ডিস্টেন্সটা যদি হয় বি, তাহলে আমার বন্ধুর পজিশনটা হচ্ছে এ কমা বি। মাথায় ঢুকলো? অনেস্টলি রেসপন্স করতে কি বাবা, ফাটাফাট রেসপন্স করতে কি? পুরোপুরি মাথায় ঢুকছে জিনিসপত্রগুলো কি বলার চেষ্টা করছি? তাহলে আমাদের যে অরিজিনাল আইডিয়াটা তুই ভালো করে বোঝার চেষ্টা কর। তাহলে ও বলছে আমাকে দুটো স্ট্রেট লাইন ড্র করতেই হবে। হ্যাঁ, পরবর্তীকালে দুটো স্ট্রেট লাইন ড্র না করেও পজিশন বোঝানোর টেকনিক বেরিয়ে গেছে, আরো অনেক অ্যাক্সিস এসছে, আরো অনেক কোঅর্ডিনেট সিস্টেম এসছে। বাট আপাতত রেনে ডেসকার্টেস যখন প্রথম স্টার্ট করেছিল, এটাকে বলা হয় কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম, এটাকে বলে এক্স অ্যাক্সিস, এটাকে বলে ওয়াই অ্যাক্সিস। হরাইজন্টাল অ্যাক্সিসকে বলা হয় এক্স অ্যাক্সিস, ভার্টিক্যাল অ্যাক্সিসকে বলা হয় ওয়াই অ্যাক্সিস। তাহলে প্রথমে আমাদের খাতায় কলমে প্রথমে আমাদের কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম আছে, এরপরে আরো কোঅর্ডিনেট সিস্টেম এসছে, পোলার এসছে, সেগুলো আমরা সব পরে কথাবার্তা বলবো, এই সেমিস্টারেই কথাবার্তা বলবো, চিন্তা করার দরকার নেই, ঠিক আছে? ওকে, তাহলে এক্স অ্যাক্সিস এসছে, ওয়াই অ্যাক্সিস এসছে। তাহলে এই দুটো স্ট্রেট লাইনের মাধ্যমে ও কিন্তু ওর বন্ধুর পজিশনটাকে বুঝিয়ে দিতে পারলো। কি বলবে তাহলে বন্ধুর পজিশন বোঝানোর জন্য? কিছুই বলতে হবে না, ওর বন্ধুটা ওয়াই অ্যাক্সিস থেকে এ ডিস্টেন্সে আছে, আর ডিস্টেন্স মানে কিন্তু পারপেন্ডিকুলার ডিস্টেন্স এই ছবিটার জন্য। তাহলে ওয়াই অ্যাক্সিস থেকে এ ডিস্টেন্স আছে, এক্স অ্যাক্সিস থেকে বি ডিস্টেন্সে আছে, গল্প শেষ। বন্ধুর পজিশন যাকে বলে দেবে সে ভাব করে গিয়ে ধরে নেবে বন্ধুকে, কোনো সমস্যা হবে না। এখানে যখন এলো, এটা কি মাঝখানে অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি না? ঠিক আছে, ওকে। বলতো এখান থেকে তার বন্ধুর পজিশনটা বোঝাবে কি করে, বলতে পারবি? আমি বলে দিচ্ছি, দেখ। সাপোজ যদি বন্ধুরা এ পয়েন্টে থাকে, তাহলে এবার বোঝাচ্ছে যে তাহলে স্ট্রেট লাইনগুলো কিভাবে আছে, দেখ স্ট্রেট লাইনগুলো আছে কিভাবে, দেখ এখানে কিভাবে ছিল, 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ছিল। যেই আমি ডিস্টেন্সের জন্য আমি যেই লাইনগুলো ড্র করছি, সেই লাইনগুলো অ্যাক্সিসগুলোর সাথে প্যারালাল লাইন না, মানছি এটা পারপেন্ডিকুলার ডিস্টেন্স, বাট পারপেন্ডিকুলার ডিস্টেন্সের থেকেও স্পেশাল ব্যাপারটা হচ্ছে এই যে লাইনগুলো আছে, এই যে লাইনটা আছে যার ডিস্টেন্সটা হচ্ছে এ, এই যে লাইনটা আছে যার ডিস্টেন্সটা হচ্ছে বি, এ ডিস্টেন্সের লাইনটা এক্স এর সাথে প্যারালাল, বি ডিস্টেন্সের লাইনটা ওয়াই এর সাথে প্যারালাল, তাই তো? তাহলে এখানেও আমাকে সেম ধারণাটা মেনটেন করতে হবে। মানে আমাকে যদি এখানে ডিস্টেন্স বোঝাতে হয়, তাহলে এই লাইনটাকে, এটা যদি এক্স বলি, এটাকে যদি ওয়াই বলি, তাহলে এই লাইনটাকে এক্স এর প্যারালাল হতে হবে, আর এই লাইনটাকে ওয়াই এর প্যারালাল হতে হবে। তাহলে যদি এই ডিস্টেন্সটা হয় এ, এই ডিস্টেন্সটা হয় বি, তাহলে এ পয়েন্টের কোঅর্ডিনেটটা হচ্ছে এ কমা বি। এই ধরনের অ্যাক্সিসকে বলা হয় রেক্ট্যাঙ্গুলার অ্যাক্সিস। রেক্ট্যাঙ্গুলার অ্যাক্সিস কেন বলা হচ্ছে রে? বিকজ একটা রেক্ট্যাঙ্গেল তৈরি করেছে, তাই না? ওকে, রেক্ট্যাঙ্গুলার অ্যাক্সিস। আর এই ধরনের অ্যাক্সিসকে বলা হয় অবলিক অ্যাক্সিস। তো এগুলো তোরা আগেই পড়েছিলি, মানে আগে পড়া উচিত আর কি। তাহলে বুঝতে পারলি যে অবলিক অ্যাক্সিসে কোনো পয়েন্টের কোঅর্ডিনেট যদি এ কমা বি হয়, তাহলে কোনটা এ হয় কোনটা বি হয়। মাথায় রাখবি যে ডিস্টেন্সগুলো যেগুলো নিচ্ছে না, ওগুলো সবসময় অ্যাক্সিসের সাথে প্যারালাল ভাবে নিচ্ছে, ঠিক আছে? তুই এই অ্যাক্সিসে এসে তুই কিন্তু এরম ভাবে পারপেন্ডিকুলার ডিস্টেন্স বলতে পারবি না, ওটা সিস্টেমটার বিরুদ্ধে। তাহলে অ্যাক্সিসগুলো যেভাবে আছে, দেখ এই অ্যাঙ্গেলটা যা, এই অ্যাঙ্গেলটাও সেম না, এটাও ওমেগা, দেখ এটাও ওমেগা, এখানেও দেখ এটা 90, দেখ এটাও 90। ব্যাপারটা বোঝাতে পারলাম আমাদের কি বলার চেষ্টা করছি? এটা পুরোপুরি বুঝতে পারলি কি বাবা? ক্লিয়ার সবার কাছে? ঠিক আছে, আচ্ছা আচ্ছা আচ্ছা। এবার ও এটা বানালো কেন? রেনে ডেসকার্টেস একটা কারণেই বানিয়েছিল, বলছে ইউক্লিড যেই জায়গায় আটকে ছিল, যে এবার এই ধরনের জিওমেট্রিক্যাল ফিগারগুলোর আমাদের ইকুয়েশনগুলো কি হবে। বলছে আমি তো এত বড় কোঅর্ডিনেট সিস্টেম এঁকে দিয়েছি, দেখি দাঁড়া এক মিনিট।
আমি তো এক মিনিট, ঠিক আছে ওকে, একটু দাঁড়া। ওকে, বলছি আমি তো এত বড় বড় কোঅর্ডিনেট সিস্টেম এঁকে দিয়েছি, দেখতে পাচ্ছিস তো বাবা, দেবানি পুরো দেখতে পাচ্ছিস তো? তাহলে এটাকে আমি অরিজিন বলছি, এটাকে আমি পজিটিভ এক্স বলছি, এটাকে পজিটিভ ওয়াই বলছি, এটাকে নেগেটিভ এক্স বলছি, নেগেটিভ ওয়াই বলছি, সব বানিয়ে ফেলেছি কিন্তু, ঠিক আছে ওকে। বলছে এবার যে ইউক্লিড যে জিওমেট্রিক্যাল ফিগারগুলো বানিয়েছিল, এই যে ট্রায়াঙ্গেল বলো, রেক্ট্যাঙ্গেল বলো, সার্কেল বলো, ইলিপস বলো, তুমি সেই ফিগারগুলোকে আমার এই কোঅর্ডিনেট সিস্টেম বা এটাকে সহজ ভাষায় বলা হয় এক্স ওয়াই প্লেন, যদি আমরা প্লেন চ্যাপ্টার এখনো পড়িনি, তাহলে তুমি এক্স ওয়াই প্লেনের মধ্যে এটাকে একটু এঁকে দেখাও না। তো বলছি ঠিক আছে, আমি এক্স ওয়াই প্লেনের মধ্যে একটা ট্রায়াঙ্গেল আঁকলাম, এক্স ওয়াই প্লেনের মধ্যে একটা সার্কেল আঁকলাম, এক্স ওয়াই প্লেনের মধ্যে একটা রেক্ট্যাঙ্গেল আঁকলাম, এক্স ওয়াই প্লেনের মধ্যে যা একটা ইলিপস আঁকলাম। তাহলে এবার আমাদের স্পেশালিটি কি হলো, এবার আমাদের এই প্রত্যেকটা জিওমেট্রিক্যাল ফিগার একটা মাত্রা খুঁজে পেল। কি পেল? ও বলতে পারছে এখন প্রত্যেকটা জিওমেট্রিক্যাল ফিগারগুলো বলতে পারছে, বলছে দেখ ভালো করে বুঝবি, এই যে এক্স ওয়াই প্লেনের মধ্যে যে কোনো পয়েন্টের একটা কোঅর্ডিনেট থাকবে তো, যে কোনো পয়েন্টেরই তো এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ থেকে একটা দূরত্ব থাকবে। এক্স অক্ষ থেকে দূরত্বটা আমি বলছি হচ্ছে মানে y1, এটাকে বলছি আমি y1, এক্স অক্ষ থেকে দূরত্ব হচ্ছে y1, ওয়াই অক্ষ থেকে দূরত্ব হচ্ছে x1। তুই যে কোনো পয়েন্ট নিয়ে নে এই পুরোপুরি এক্স ওয়াই প্লেনের মধ্যে, তার তো একটা কোঅর্ডিনেট শিওরলি থাকবেই থাকবে, নাকি থাকবে না? তুই বল, নিজে বল দেখি। অবশ্যই থাকবে। তাহলে এই যে জিওমেট্রিক্যাল ফিগারগুলো আছে এর মধ্যে কোটি কোটি পয়েন্ট আছে, তাহলে এর মধ্যে যে কোটি কোটি পয়েন্ট আছে, তাহলে কোটি কোটি পয়েন্টেরই এরকম ধরনের x1 y1 বা xi টাইপের কোঅর্ডিনেট থাকবে। ব্যাপারটা বুঝতে পারলি? হ্যাঁ কিনা একটু বলবি? হ্যাঁ স্যার। ঠিক আছে ওকে। তাহলে আমি ততক্ষণ পর্যন্ত মানে ডেসকার্টাস এসে কিন্তু এই কাজকর্মগুলো করছে। তাহলে কি বললাম ব্যাপারটা ভালো করে বোঝ। তাহলে প্রত্যেকটা জিওমেট্রিক্যাল ফিগারেরই কিন্তু, যেমন দেখ এই কর্নার পয়েন্টের কোঅর্ডিনেটগুলো আমি পেয়ে গেলাম, ঠিক আছে ওকে। এই ইলিপসের উপর তুই যে কোনো একটা পয়েন্ট নিয়ে নে, তুই সেই পয়েন্টের কোঅর্ডিনেটটা পেয়ে যাবি। এই ট্রায়াঙ্গেলের উপর তুই যে কোনো একটা পয়েন্ট নিয়ে নে, তুই সেই পয়েন্টের কোঅর্ডিনেটটা পেয়ে যাবি। বিকজ এইগুলো এখন কোথায় আছে? এগুলো এখন এক্স ওয়াই প্লেনের মধ্যে আছে। তাহলে এর সাহায্যে এবার কিভাবে এদের ইকুয়েশন বানানো সেটা বলবো না, সেটা বললে অনেকটা টাইম লাগবে। তুই প্রত্যেকটা চ্যাপ্টার যখন ক্লাস 11-12 পড়েছিস, সাপোজ তুই সার্কেল পড়েছিস, সার্কেলের ইকুয়েশন কিভাবে তৈরি হয় তুই জানিস না? অবশ্যই জানিস, ঠিক আছে ওকে। কিভাবে তৈরি হয় রে সার্কেলের ইকুয়েশন বল দেখে, আমি তোকে বুঝিয়ে দিচ্ছি, ঠিক আছে? ভালো করে দেখ সার্কেল ইকুয়েশন তৈরি হয় কিভাবে, বলতে পারবি দেবাঞ্জন? না আচ্ছা, এ তো খুব ইজি রে ব্যাপারটা সার্কেল ইকুয়েশন বলা। মাথায় রাখবি, যে কোনো জিওমেট্রিক্যাল ফিগারের ইকুয়েশন কি দিয়ে তৈরি হয়? একটা কন্ডিশন দিয়ে তৈরি হয়। একটা কন্ডিশন দিয়ে যে কোনো জিওমেট্রিক্যাল ফিগারের ইকুয়েশন তৈরি হয়। সাপোজ আমি এখানে একটা সার্কেল ড্র করছি, ঠিক আছে ওকে। এক মিনিট দাঁড়া, দাঁড়া। ওয়েট, ঠিক আছে, একটা সার্কেল ড্র করলাম এখানে, ঠিক আছে। আর এটাকে বলছি আমি সেন্টার অফ দ্য সার্কেল, ঠিক আছে ওকে। এবার সেন্টারটা তো এই এক্স ওয়াই প্লেনের উপরই একটা পয়েন্ট, সেন্টারটা হচ্ছে এক্স ওয়াই প্লেনের উপরই একটা পয়েন্ট। তাহলে এই সেন্টারটার কি থাকবে রে বলতো দেখি? এক্স ওয়াই প্লেনের উপরে যে কোনো পয়েন্টের কি থাকে বল? কোঅর্ডিনেট থাকবে। তা স্বাভাবিক এই কোঅর্ডিনেটকে আমি নাম দিচ্ছি হচ্ছে এ কমা বি। এক মিনিট দাঁড়া, এই কোঅর্ডিনেটকে আমি নাম দিচ্ছি
এ কমা বি, কোনো সমস্যা নেই। ওকে, ক্লিয়ার তো? খুব ভালো করে বুঝবি জিনিসটা। আর এই সার্কেলটার রেডিয়াস হচ্ছে আমি আর, ঠিক আছে? ওকে, আর পেরিমিটারের উপরে তো কোটি কোটি পয়েন্ট আছে না, পেরিমিটারের উপরে কোনো পয়েন্ট কি স্পেশাল পয়েন্ট? এখানে যেমন সেন্টারটা একটাই পয়েন্ট, তাই তো জন্য আমি সেন্টারে একটা কোঅর্ডিনেট দিতে পেরেছি, ফিক্সড একটা কোঅর্ডিনেট দিতে পেরেছি। পেরিমিটারের উপরে তো কোটি কোটি পয়েন্ট আছে, তাহলে আমি যদি যে কোনো একটা পয়েন্টকে ধরে নিই, সেই পয়েন্টের কোঅর্ডিনেটটা ফিক্সড হবে না, ভেরিয়েবল হবে। তো সেই পয়েন্টের কোঅর্ডিনেট নিচ্ছি আমি এক্স আর ওয়াই এর মান যা খুশি তাই হতে পারে। সাপোজ এখানে যদি এক্স ওয়াই নিতাম তাহলে হয়তো এর মানটা হয়ে যেত 2 1, যদি আমি এখানে নিতাম তখন ওদের মান হয়ে যেত 3 1। ব্যাপারটা বোঝাতে পারলাম? কি বলার চেষ্টা করছি? তাহলে ডিফারেন্ট জায়গায় কিন্তু এখানে সাপোজ একটা মান হয়ে যেত এক্স আর ওয়াই এর, এখানে পয়েন্ট নিলে একটা এক্স আর ওয়াই এর মান হয়ে যেত। বাট যেহেতু আমি যে কোনো একটা আরবিট্রারি পয়েন্ট নিয়েছি পেরিমিটার থেকে, দ্যাটস ওয়াই সেই পি পয়েন্টের কোঅর্ডিনেটটাকে বলছি কি এক্স কমা ওয়াই। ঠিক আছে, এক্স আর ওয়াই অনেক কিছু যা খুশি হতে পারে, এটা ভ্যারিয়েবল আর কনস্ট্যান্টের মধ্যে নিশ্চয়ই পার্থক্যটা বুঝিস? বল দেখি, তাই তো? ওকে ফাইন। এবার তাহলে বল, তাহলে এই সার্কেলটা বানানোর জন্য কন্ডিশনটা কি লাগবে রে বাবা? বল দেখি। প্রত্যেকটা জিওমেট্রিক্যাল কার্ভ বানানোর জন্য তো কন্ডিশন লাগে একটা, কন্ডিশনটা কি এখানে? রেডিয়াসটা ফিক্স হতো। এক্স্যাক্টলি, আমি যে কোনো পয়েন্ট আমি পি এখানে না নিয়ে যদি এখানে নিতাম, তাহলে এই পি থেকে এই সেন্টারটার, এই আমাদের সার্কেলের সেন্টারটার ডিস্টেন্স যা হতো, আমি এখানে পি নিয়েছি, তাহলে এই পি থেকে সেন্টারটার ডিস্টেন্স কি একই থাকবে। তার মানে বলতে পারছি কন্ডিশনটা হচ্ছে যে ওপি ইকুয়ালস টু আর। ওপি মাথায় বার দেওয়া মানে কি ডিস্টেন্স ফ্রম ও টু পি। তাহলে ডিস্টেন্স ফ্রম ও টু কি তুই এক্ষুনি ফর্মুলা বললি? কত হবে এটা? এক্স মাইনাস এ তার হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বি তার হোল স্কোয়ার ইকুয়ালস টু কি আর। বোথ সাইডে যদি আমি মেরে দিই স্কোয়ার, তাহলে কি হবে? এক্স মাইনাস এ তার হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বি তার হোল স্কোয়ার ইকুয়ালস টু আর স্কোয়ার। তাহলে এটা হচ্ছে আমাদের ইকুয়েশন অফ সার্কেল। বুঝতে পারলি জিনিসটা? অনেস্টলি বল, জিনিসটা বুঝতে পারলি কিনা? ক্লিয়ার? তাহলে কিভাবে একটা জিওমেট্রিক্যাল কার্ভের ইকুয়েশন তৈরি হতে বুঝতে পারি? এভাবেই আমাদের যে ট্রায়াঙ্গেল আছে, এভাবেই যে আমাদের ইলিপস আছে, এদের ইকুয়েশনগুলো তৈরি হয়েছে। সমস্যা কি আছে? ক্লিয়ার তো? ওকে, তাহলে এই রেনে দেসকার্তেস এসে এই যে ইউক্লিডের যে জিওমেট্রি ছিল সেটাকে একটা নতুন চেহারা দিল, আর কিছু না। ঠিক আছে? ওকে, আচ্ছা ফাইন। দেখ, আমাদের সেই সব নিয়ে কাজ নেই, এইসব তো আমাদের সিলেবাসে নেই। জাস্ট তোকে বোঝানোর জন্য বা ইন্টারেস্ট জোগানোর জন্য আমি কাজটা করার চেষ্টা করছি। আচ্ছা, তুই বলছো 10 মিনিট পরে আবার লিঙ্কটা চলে যাবে, তোকে আমি আরেকটা লিঙ্ক দেবো, সেই লিঙ্কে ঢুকবি। ঠিক আছে? ওকে, আচ্ছা ঠিক। এবার আমি চলে আসি আমাদের ফার্স্ট চ্যাপ্টারে। চ্যাপ্টারটা ভালো করে বুঝতে হবে, কি বলতে চাইছে কি না বলতে চাইছে সেটাও বুঝতে হবে। খুব ভালো করে দেখ। সেমভাবে দেখ, জিনিসটা একটু সেমভাবে আমি আরেকটা এক্স5 প্লেন ড্র করেছি, কোনো সমস্যা নেই। ঠিক আছে, এবার তুই আমাকে বল, আচ্ছা এটা আমি এটা কাজ করি। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, একটাই লাগবে। সেমভাবে আমি এটাকে অরিজিন বলছি, এটাকে পজিটিভ এক্স বলছি, এটাকে পজিটিভ ওয়াই বলছি। সেমভাবে একটা এক্স5 প্লেন ড্র করেছি। পুরোটা আমি ড্র করলাম না, আমি একটা কোঅর্ডিনেট ড্র করেছি। এখানে কোন একটা পয়েন্ট নিয়ে নিলাম, এই পয়েন্টের কোঅর্ডিনেটটা কি এ কমা বি, কোনো সমস্যা নেই আমার। এবার আমার কথাটা হচ্ছে, এই যে এ কমা বি পয়েন্টটা আছে, সেই এ কমা বি পয়েন্টের এই যে কোঅর্ডিনেটটা আছে এই পয়েন্টটার, বা আমি এটার নাম দিচ্ছি পি। এই পি পয়েন্টের যে কোঅর্ডিনেটটা আছে এটা কোন অ্যাক্সিসের রেসপেক্টে? এটাকে আমি এক্স অ্যাক্সিস বলে চিনি, এটাকে আমি ওয়াই অ্যাক্সিস বলে চিনি। তাহলে এক্স ওয়াই অ্যাক্সিসের রেসপেক্টে, এক্স ওয়াই কোঅর্ডিনেট সিস্টেমের রেসপেক্টে এই পয়েন্টের কোঅর্ডিনেটটা হচ্ছে এ কমা বি। এবার আমাকে একটা জিনিস বলতো, এই পয়েন্টের কোঅর্ডিনেটটা কি সবসময় এ কমা বি থাকবে? মানে আমি যদি এক্স আর ওয়াই অ্যাক্সিস না নিয়ে অন্য কোনো অ্যাক্সিস নিই, সেটা কিভাবে নেবো সেটা পরে আসছি।
তখনও কি এই পি পয়েন্টের কোঅর্ডিনেটটা a, b থাকবে? তোর কি মনে হয়? থাকবে না। থাকবে না। কিভাবে থাকবে না? সাপোজ আমার ইচ্ছা হলো যে আমি এই যে অরিজিন ওটা আছে না, এই অরিজিনটাকে আমি শিফট করব। শিফট করে কোথায় নিয়ে যাব? শিফট করবো মানে মানে বলতে চাইছি এই যে এক্স ওয়াই প্লেন আছে, এই এক্স ওয়াই প্লেনের মধ্যেই কোনো একটা পয়েন্টকে আমি ধরবো নতুন অরিজিন, এর নাম দিচ্ছি ও ড্যাশ, এবং স্বভাবতই এই ও ড্যাশ পয়েন্টের কোঅর্ডিনেটটা কি হবে? অরিজিনের কোঅর্ডিনেট তো আমাদের ভাই 0 0, বাট ও ড্যাশ পয়েন্টের কোঅর্ডিনেটটা কি আর 0 0 হবে? আমরা কিন্তু জানি অরিজিনের কোঅর্ডিনেট অলওয়েজ 0 0 হয়, বাট যেহেতু অরিজিনটাকে আমি শিফট করেছি, নতুন অরিজিনটা হচ্ছে ও ড্যাশ, সেই ও ড্যাশ পয়েন্টটা কিন্তু এক্স ওয়াই প্লেনের ওপরেই আছে। তো যেহেতু এক্স ওয়াই প্লেনের ওপরেই আছে, তাহলে এটা তো 0 0 কোনোদিন হতে পারে না। এটা তো এক্স ওয়াই প্লেনের ওপরে অবস্থিত কোনো একটা পয়েন্টের সাথে সমান হবে, নাম দিচ্ছি আমি এইচ কমাকে। ব্যাপারটা ধরতে পারলে আমি কি বলার চেষ্টা করছি, অরিজিন তো এক্স ওয়াই প্লেনে একটাই হবে, তাহলে অরিজিনটাকে আমি যে নতুন অরিজিন যাকে ধরলাম সেটা এক্স ওয়াই প্লেনের ওপরই কোনো একটা জায়গায় থাকবে, তাহলে সেই পয়েন্টের কোঅর্ডিনেটটা নিশ্চয়ই 0 0 হবে না। ব্যাপারটা বোঝাতে পারলাম? তাহলে সেই পয়েন্টের কোঅর্ডিনেটের নাম দিচ্ছি আমি এইচ কমাকে, ঠিক আছে? আর নতুন অরিজিনটাকে ধরে আমি এই যে আগের যে এক্স অ্যাক্সিস ছিল, আগের যে ওয়াই অ্যাক্সিস ছিল, এদের প্যারালাল আমি লাইন ড্র করার চেষ্টা করছি। এটা একটা লাইন, এটা লাইন, ঠিক আছে? লাইনগুলোর স্পেশালিটি তুই ভালো করে দেখ। লাইনগুলোর স্পেশালিটি হচ্ছে, এক মিনিট, ঠিক আছে? ওটা ঠিকঠাক করে প্যারালাল হয়নি, যাই হোক প্যারালাল ধরে নিতে হবে জিনিসটাকে। এই পয়েন্টটা হচ্ছে আমাদের ও ড্যাশ পয়েন্ট, এটা হচ্ছে আমাদের, ভালো করে দেখ জিনিসটা, এই লাইনটা হচ্ছে আমাদের পুরনো এক্স এর সাথে প্যারালাল, এই লাইনটা হচ্ছে আমাদের পুরনো ওয়াই এর সাথে প্যারালাল, এর নাম দিচ্ছি আমি ও ড্যাশ এক্স ড্যাশ, এর নাম দিচ্ছি আমি ও ড্যাশ ওয়াই ড্যাশ। মানে দেখে মনে হচ্ছে না যে এখান থেকে আগের অ্যাক্সিসটাকে এখান থেকে তুলে নিয়ে আমি এখানে রেখে দিয়েছি? ব্যাপারটা ধরতে পারছিস কি বলার চেষ্টা করছি আমি? এটা কি মাথায় ঢুকছে? ঠিক আছে, ক্লিয়ার তো? এবার তুই খুব ভালো করে দেখ জিনিসটা। তাহলে এই যে এ কমা বিটা আমি লিখেছি, এটা কার রেসপেক্টে কোঅর্ডিনেট? এটা আগের যে ও এক্স আর ও ওয়াই ছিল তার রেসপেক্টে কোঅর্ডিনেট না বাবা? আগের যে ও এক্স আর ওয়াই ছিল তার রেসপেক্টে কোঅর্ডিনেট, তো বিকজ এই ডিসটেন্সটা হচ্ছে আমাদের এ, এই ডিসটেন্সটা হচ্ছে আমাদের বি। দ্যাটস ওয়াই এই যে এ কমা বিটা আছে, এটা কিন্তু আগের যে ও এক্স আর পুরনো যে কোঅর্ডিনেট সিস্টেমটা ছিল, মানে পুরনো যে আমাদের এক্স ওয়াই প্লেনটা ছিল তার রেসপেক্টে কিন্তু কোঅর্ডিনেট। এবার যদি আমি বলি যে নতুন আমাদের যে এক্স আর ওয়াইটা বেরিয়েছে, ও ড্যাশ এক্স ড্যাশ আর ও ড্যাশ ওয়াই ড্যাশ, এর রেসপেক্টে তুমি কোঅর্ডিনেটটা বের করার চেষ্টা করো, বলতো তাহলে আমি যদি এই ও ড্যাশ এক্স ড্যাশ আর ও ড্যাশ ওয়াই ড্যাশের রেসপেক্টে পি পয়েন্টের কোঅর্ডিনেট বের করতে চাই, তাহলে বলতো আমাদের কি প্রথমে মানে কনসিডার করতে হবে, কি দেখতে হবে? তো আমাদের সবার আগে কোঅর্ডিনেট মানে কি বলেছি আমি, এক্স অক্ষ থেকে আর ওয়াই অক্ষ থেকে পারপেন্ডিকুলার ডিসটেন্স, এটা মানে হচ্ছে কোঅর্ডিনেট। তো আমি যদি বলি যে পি পয়েন্ট এখানে আছে, আমি যদি বলি যে পি পয়েন্টের কোঅর্ডিনেটটা এবার ও ড্যাশ এক্স ড্যাশ আর ও ড্যাশ ওয়াই ড্যাশের রেসপেক্টে বের করো, তাহলে তুই এবার পি পয়েন্টের থেকে পারপেন্ডিকুলার ডিসটেন্সটা দেখবি, পি পয়েন্টার ও ড্যাশ ওয়াই ড্যাশ থেকে পারপেন্ডিকুলার ডিসটেন্সটা দেখবি। ব্যাপারটা বোঝাতে পারলাম? হ্যাঁ কিনা একটু বলবি রে বাবা। এই ডিসটেন্সটা হচ্ছে পি পয়েন্টের ও ড্যাশ ওয়াই ড্যাশ থেকে পারপেন্ডিকুলার ডিসটেন্স, আর এই ডিসটেন্সটা হচ্ছে পি পয়েন্টের ও ড্যাশ এক্স ড্যাশ থেকে পারপেন্ডিকুলার ডিসটেন্স। বুঝতে পারছিস জিনিসটা? ক্লিয়ার? ওকে, তা আমি যদি এই ডিসটেন্সের নাম দিই ক্যাপিটাল এ, একটা কাজ করি, ঠিক আছে? আচ্ছা, এটা নাম দিচ্ছি এক্স ড্যাশ, এই ডিসটেন্সের নাম দিচ্ছি আমি ওয়াই ড্যাশ, ঠিক আছে? ওকে, আচ্ছা পি পয়েন্টে যে কোঅর্ডিনেটটা আছে না, ওটাকে আমি হালকা চেঞ্জ করছি, এটাকে এক্স ওয়াই বলছি আমি, ঠিক আছে? দাঁড়া এক মিনিট, দাঁড়া বাবা, এটাকে একটা কাজ করি, এটাকে চেঞ্জ করে নাম দিয়ে দিই এক্স কমা ওয়াই, ঠিক আছে? ওকে, তাহলে পি পয়েন্টের পুরনো কোঅর্ডিনেটটা হচ্ছে এক্স কমা ওয়াই, আর পি পয়েন্টের যে নতুন কোঅর্ডিনেটটা আছে
নতুন কোঅর্ডিনেটটা কার রেসপেক্টে? এই ও ড্যাশ এক্স ড্যাশ আর ও ড্যাশ ওয়াই ড্যাশের রেসপেক্টে। তাহলে ও ড্যাশ এক্স ড্যাশ আর ও ড্যাশ ওয়াই ড্যাশের রেসপেক্টে পি পয়েন্টের কোঅর্ডিনেটটা কত হবে বল দেখি, বল। দেবাঞ্জন বল। ও ড্যাশ এক্স ড্যাশ আর ও ড্যাশ ওয়াই ড্যাশের রেসপেক্টে পি পয়েন্টের কোঅর্ডিনেটটা কি হবে? আমি তো দুটোর রেসপেক্টেই পারপেন্ডিকুলার ডিসটেন্সটা পেয়ে গেছি রে বাবা। x dash y dash এক্স্যাক্টলি। এতক্ষণ সময় নিচ্ছিস কেন? আমার তো পারপেন্ডিকুলার ডিসটেন্স যেগুলো সেগুলোই তো আমাদের কোঅর্ডিনেট হয় না, আর কি রে ভাই? তাহলে পারপেন্ডিকুলার ডিসটেন্স আমি পেয়ে গেছি, নতুন পারপেন্ডিকুলার ডিসটেন্স এটা রেসপেক্টে আর এটা রেসপেক্টে, তাহলে এক্স ড্যাশ ওয়াই ড্যাশ। এবার আমার টার্গেটটা হচ্ছে এই এক্স ওয়াই এবং এক্স ড্যাশ ওয়াই ড্যাশ এদের মধ্যে সম্পর্ক বের করা, এদের মধ্যে কি রিলেশন আছে। দেখ ব্যাপারটা খুব ইজি না? আগে দেখ, আমি এটাকে এ বলেছি ঠিকই, বাট এটা তো আলটিমেটলি আমি এখন নতুন নাম দিলাম এক্স, এটাকে নতুন নাম দিলাম কি ওয়াই। তাহলে আমাকে তুই বল, ওয়াই ডিস্টেন্সটা বেশি বড় নাকি ওয়াই ড্যাশ ডিস্টেন্সটা বেশি বড়? কোনটা বেশি বড়? ওয়াইটা বেশি বড় নাকি ওয়াই ড্যাশটা? y টা বড়। ওয়াইটা বড়, ঠিক আছে। এবার বলতো ওয়াইটা ওয়াই ড্যাশের থেকে কতটা বড় বলতে পারবি? এটা ওয়াইটা ওয়াই ড্যাশের থেকে কতটা বড়? y minus y dash আছে। হ্যাঁ, মানে ওয়াই মাইনাস ওয়াই ড্যাশ কি এই ডিস্টেন্সটা না? এটা ওয়াই, এইটুকুনি হচ্ছে ওয়াই ড্যাশ, তাহলে ওয়াই মাইনাস ওয়াই ড্যাশ মানে তো এইটুকুনি ডিস্টেন্সটা, এইটুকুনি ডিস্টেন্সটা কত হবে রে? ও ড্যাশ পয়েন্টের কোঅর্ডিনেটটা ভুলে যাস না কিন্তু, এইচ কমাকে। তাহলে এইটা হচ্ছে আমাদের এইচ আর এইটা হচ্ছে আমাদের এই ডিস্টেন্সটা হচ্ছে আমাদের কে। তাহলে ওয়াই মাইনাস ওয়াই ড্যাশ ডিস্টেন্স তুই যেটার কথা বলছিস ওটা আলটিমেটলি কে হবে না? ব্যাপারটা বুঝতে পারলাম? হ্যাঁ কিনা একটু বলবি। এই ও ড্যাশ পয়েন্টের কোঅর্ডিনেটটা তো এইচ কমাকে, তাহলে এটা হচ্ছে এইচ, এটা হচ্ছে আমাদের কে, তাই তো? তাহলে এইটাও এই ডিস্টেন্সটা এইচ, এই ডিস্টেন্সটা হচ্ছে আমাদের কে, তাহলে এই ডিস্টেন্সটাই তো তুই যেটা বললি ওয়াই মাইনাস ওয়াই ড্যাশ সেই ডিস্টেন্সটা। তাহলে কি বলতে পারি যে ওয়াই মাইনাস ওয়াই ড্যাশ ডিস্টেন্সটা হচ্ছে আমাদের কে নিজে? বুঝতে পারলাম জিনিসটা? হ্যাঁ স্যার। ঠিক আছে। আর বলতো তাহলে এক্সটা এক্স মাইনাস এক্স ড্যাশটা কত হবে? এটা হচ্ছে আমাদের এক্স, ঠিক আছে, এইটুকুনি হচ্ছে আমাদের এক্স ড্যাশ, তাহলে এক্সটা এক্স ড্যাশের থেকে কতটা বড়? এতটা বড়। আর এই ডিসটেন্সটা কি রে ভাই? এইচ না, তাই তো? তাহলে বলতে পারি যে এক্স মাইনাস এক্স ড্যাশ এটা হচ্ছে আমাদের এইচ, ওয়াই মাইনাস ওয়াই ড্যাশ এটা হচ্ছে আমাদের কে। তাহলে বলতে পারি কি এক্স ইকুয়ালস টু এক্স ড্যাশ প্লাস এইচ, ওয়াই ইকুয়ালস টু ওয়াই ড্যাশ প্লাস কে। এটা হচ্ছে আমাদের একটা সম্পর্ক। এই সম্পর্কের এক মিনিট, আছিস? আছিস দেবাঞ্জন? তাহলে x ইকুয়ালস টু x ড্যাশ প্লাস h, y ইকুয়ালস টু y ড্যাশ প্লাস k, এটা হচ্ছে এই পুরনো p পয়েন্টের কোঅর্ডিনেট মানে xy আর নতুন p পয়েন্টের কোঅর্ডিনেট মানে x ড্যাশ y ড্যাশ এর মধ্যে সম্পর্ক। এবার আমার কথাটা হচ্ছে এখানে আলটিমেটলি চেঞ্জটা কি হয়েছে? কোঅর্ডিনেটটা চেঞ্জ হয়েছে না, তাই তো? ওকে, তাহলে এই চ্যাপ্টারের নামটা হচ্ছে ট্রান্সফরমেশন অফ কোঅর্ডিনেট। তাহলে দেখলি আমি প্রথমের চ্যাপ্টারের নামটা কিন্তু বললাম না, আমি আগে দেখলাম যে চ্যাপ্টারে কি হচ্ছে তুই ভালো করে বলছিস। কোঅর্ডিনেটটা ট্রান্সফর্ম হচ্ছে, কোঅর্ডিনেটটা আমাদের চেঞ্জ হচ্ছে, তাই তো? আলটিমেটলি কেন? বিকজ আমি যাই হোক না কেন, যেই কারণেই হোক না কেন, আমি এই অ্যাক্সিসটাকে পুরো সিস্টেমটাকে শিফট করে দিয়েছি, ঠিক আছে? ওকে, সেটা যেই কারণেই করে থাকি না কেন, মানে আলটিমেটলি এর জন্য কি হয়েছে? এর জন্য পি পয়েন্টের যে কোঅর্ডিনেটটা আছে ওটা চেঞ্জ হয়েছে। তাহলে আমি চ্যাপ্টারের নাম দিচ্ছি এখন ট্রান্সফরমেশন অফ কোঅর্ডিনেট। এবার এই যে আমি কোঅর্ডিনেট ট্রান্সফরমেশনটা করলাম, এটা কিসের সাহায্যে করলাম, কিভাবে করলাম আমি? আচ্ছা, তোরা বোধহয় দু ধরনের মোশন জানিস, তাই না? ট্রান্সলেশন এবং রোটেশন।
জানিস তো ফিজিক্সে পড়েছিলি না ট্রান্সলেশন এবং রোটেশন। ট্রান্সলেশনে কি হয়, খালি এগোয় ঘোরে না। রোটেশনে কি হয়, খালি ঘোরে এগোয় না, তাই না? আবার আরেকটা মোশন আছে, ট্রান্সলেশন আর রোটেশন একসাথে হয়, যদি সেটা ডিবেটেবল। ট্রান্সলেশন রোটেশন কোনোদিন একসাথে হয় না, রোটেশনের জন্য ট্রান্সলেশন হয়, সেটা আলাদা ব্যাপার। এগুলো আমি 4th সেমিস্টারে মেকানিক্সে পড়াবো, যদি তুই 4th সেমিস্টার অবধি পড়িস, ঠিক আছে? তো মানে ব্যাপারটা হচ্ছে ট্রান্সলেশন উইথ রোটেশন একটা, যে দুটোই একসাথে হচ্ছে, আর একটা হচ্ছে খালি ট্রান্সলেশন, একটা হচ্ছে খালি রোটেশন। বলতো এখানে কোন জিনিসটা হয়েছে, বল দেখি। তো এখানে ট্রান্সলেশনটা হচ্ছে এক্স্যাক্টলি। তাহলে এখানে এই যে আমি এখন ফর্মুলাটা পেলাম, এটা হচ্ছে ট্রান্সলেশন ফর্মুলা, বা খালি তুই ট্রান্সলেশন বলতে পারিস। মানে খালি ট্রান্সলেশনের সাহায্যে আমি একটা পয়েন্টের কোঅর্ডিনেটকে চেঞ্জ করলাম, তো দিস মেথড ইজ নোন অ্যাজ ট্রান্সলেশন অফ অ্যাক্সিস। ট্রান্সলেশন অফ অ্যাক্সিস। অফ অ্যাক্সিস কোন ট্রান্সলেটটা করেছে নাকি ভাই? ট্রান্সলেটটা করেছে কি? অ্যাক্সিসটা করেছে। এখানে কি রোটেশন হয়েছে? না। বাট ট্রান্সলেশন বলো বা রোটেশন বলো বা দুটো একসাথে বলো, আলটিমেটলি এদের টার্গেটটা কি? টার্গেটটা হচ্ছে এই যে আমাদের যে কোনো পয়েন্ট আছে, যে কোনো পয়েন্টের কোঅর্ডিনেটটাকে চেঞ্জ করা। দ্যাটস ওয়াই চ্যাপ্টারের নাম হচ্ছে ট্রান্সফরমেশন অফ কোঅর্ডিনেট। ব্যাপারটা বোঝাতে পারলাম? অনেস্টলি পুরোপুরি জিনিসটা বুঝতে পেরেছিস? তাহলে এর রেসপেক্টে একটা অঙ্ক করা যাক নাকি? হ্যাঁ স্যার। তাই তো? পুরোপুরি বুঝতে পেরেছিস? আচ্ছা, খুব ভালো কথা। এই স্মার্ট বোর্ডে কিরকম লাগছে এটা পড়তে? ভালো লাগছে? নতুন এক্সপিরিয়েন্স পাচ্ছিস? হ্যাঁ, স্মার্ট বোর্ডে স্যার বেশি ক্লিয়ার লেখাগুলো। লেখাগুলো ক্লিয়ার না বেশি? ভালো লাগছে না জিনিসটা? রিফ্লেকশনটা আসে না। হ্যাঁ, আগে রিফ্লেকশন আসে না ওইটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা স্মার্ট বোর্ডে আসছে না, ঠিক আছে? পকেট ফাঁকা হয়ে গেছে এটা কিনতে গিয়ে, ঠিক আছে? 2 লাখ টাকা দাম, পুরো মানে অবস্থা খারাপ হয়ে গেছে। তার উপরে এরকম অবস্থা, এই প্যান্ডামিকের মতন অবস্থা, কেউ অনার্সে সেভাবে ভর্তি হচ্ছে না, তো সমস্যাটা এই জায়গায় দাঁড়িয়ে গেছে। যাই হোক, সেটা আলাদা ব্যাপার, সেটা দেখলে তো চলবে না, পড়াতে হবে। ঠিক আছে, দেখ ভালো করে এবার তোর কি মনে হয় শুধুমাত্র পয়েন্টেরই কোঅর্ডিনেট চেঞ্জ হয়? আমাদের যতগুলো জিওমেট্রিক কার্ভ আছে সেই কার্ভগুলোকে কে তৈরি করে? পয়েন্ট তৈরি করে না? মনে করে দেখ, একটা ক্লাস 11 একটা চ্যাপ্টার ছিল সঞ্চার পথ, যারা বাংলায় পড়ে এসেছি, যারা সঞ্চার পথ, তাই না? ক্লাস 11-এ জিওমেট্রি শুরু করার আগে একটা চ্যাপ্টার ছিল সঞ্চার পথ। সেই সঞ্চার পথ চ্যাপ্টারে পুরোপুরি ক্লিয়ারলি মেনশন করা আছে যে আমাদের যতগুলো জিওমেট্রিক কার্ভ আছে, সার্কেল, প্যারাবোলা, হাইপারবোলা, ইলিপস, সার্কেল, প্যারাবোলা, হাইপারবোলা, ইলিপস, এদের প্রত্যেককে তৈরি করেছে কে? অ্যাট আ পয়েন্ট। সো কার্ভ ইজ নাথিং বাট লোকাস অফ এ পয়েন্ট। লোকাস মানে হচ্ছে সঞ্চার পথ। সো কার্ভ ইজ নাথিং বাট লোকাস অফ এ পয়েন্ট। এবার তোরা বলবি যে মানে পয়েন্ট ছাড়া কি আর কেউ কার্ভ তৈরি করতে পারে না? অবশ্যই তৈরি করতে পারে। পয়েন্ট ছাড়া অন্য একটা জিওমেট্রিক কার্ভ অন্য একটা কার্ভ তৈরি করতেই পারে। আমি বারবার করে বলছি যে কার্ভ যে একভাবেই তৈরি হয়, ওই সার্কেল যে একভাবেই তৈরি হয়, এরকম কিন্তু কোনো মানে নেই, ঠিক আছে? ওকে, সার্কেল অনেকভাবেই তৈরি হতে পারে, বাট সার্কেল যে অনেকভাবে তৈরি হয় তার মধ্যে একটা পদ্ধতি হচ্ছে ওই একটা পয়েন্ট ফিক্সড, একটা পয়েন্ট ভ্যারিয়েবল, বাট ভ্যারিয়েবল পয়েন্টটা ফিক্সড পয়েন্ট থেকে ডিস্টেন্স সবসময় সেম রাখছে। তাহলে একটা পয়েন্টের লোকাস না, এক্ষুনি তো তুই নিজেই বানালি, একটা পয়েন্টই তো ওই ফিক্সড পয়েন্টের সাথে ঘুরে 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 সার্কেল তৈরি করলো। তার মানে সার্কেল কি? একটা পয়েন্টের লোকাস। বাট সার্কেল কিন্তু পয়েন্ট ছাড়াও অন্যভাবেও বানানো যায়, সেটা আমরা পরে আসবো, একটু হায়ার সেমিস্টারে আসবো, ঠিক আছে? তো যাই হোক না কেন, মানে আমি যদি যে কোনো জিওমেট্রিক কার্ভ আঁকি, এটা হচ্ছে আমাদের XY প্লেন, আমি যদি যে কোনো জিওমেট্রিক কার্ভ আঁকি XY প্লেনে, মানে সাপোজ এটা হচ্ছে একটা কার্ভ, জানার দরকার নেই এটা কি কার্ভ, ঠিক আছে? তাহলে এই কার্ভের এই OX আর OY রেসপেক্টে ইকুয়েশন যা হবে, ইকুয়েশন কি থেকে আসে? ইকুয়েশন তো এরকম ধরনের আরবিট্রারি পয়েন্ট দিয়েই তৈরি হয়, তাই তুই নিজে তো দেখলি সার্কেলের ক্ষেত্রে, সার্কেলের উপরে একটা পয়েন্ট আমি XY ধরে নিয়েছিলাম, সেই XY দিয়ে ইকুয়েশন তৈরি হলো। তাহলে এই কার্ভের উপরও যে কোনো একটা পয়েন্টের কোঅর্ডিনেট XY, এই XY দিয়েই আমি ইকুয়েশন তৈরি করতে পারবো। তাহলে এই কার্ভের একটা ইকুয়েশন শিওরলি আছে, সেটা OX আর OY রেসপেক্টে আছে। এবার তুই আমায় নিজে বলতে বাবা যে আমি যদি এবার এই অ্যাক্সিসটাকে আগেরটার মতো ট্রান্সফর্ম করে দিই, O'(x' আর O'(y'), তাহলে তো এই P পয়েন্টের কোঅর্ডিনেটটা এই কোঅর্ডিনেট সিস্টেমটার জন্য চেঞ্জ হয়ে যাবে,
তাহলে বলতো এই কোঅর্ডিনেট সিস্টেমটার জন্য, নতুন যে কোঅর্ডিনেট সিস্টেমটা আছে তার জন্য কার্ভের ইকুয়েশনটা কি সেম থাকবে? কার্ভের ইকুয়েশনটা যেমন আমি বলছি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2xy প্লাস 4x প্লাস 3y ইকুয়ালস টু 0। আমি জানি না কিন্তু এই কার্ভের ইকুয়েশনটা কিনা, আমি জাস্ট এটা ধরলাম। তো এই ইকুয়েশনটা হচ্ছে এই ox আর y রেসপেক্টে। তোর কি মনে হয় যে এখন এই সিস্টেমটার জন্য কার্ভের ইকুয়েশনটা, এই কার্ভের ইকুয়েশন যাকে আমি এটা লিখেছিলাম সেটা সেমই থাকবে? সেম থাকবে না চেঞ্জ হবে? বল। চেঞ্জ হবে। বলতো কেন চেঞ্জ হবে? বিকজ এক্স আর ওয়াই মানে কি, এইটা হচ্ছে এক্স, এটা হচ্ছে ওয়াই, এটা এক্স এটা ওয়াই। এবার যখন শিফট করেছি তখন তখন কি হচ্ছে ঘটনাটা, তখন তো ঘটনাটা ঘটে গেছে, এইটা হচ্ছে আমাদের, এইটুকুনি হচ্ছে আমাদের ওয়াই ড্যাশ, এইটুকুনি হচ্ছে আমাদের কি এক্স ড্যাশ। তাহলে ডিস্টেন্সটা তো আমাদের চেঞ্জ হয়েছে, এটা ছিল এক্স, ওটা ছোট হয়ে গেছে এক্স ড্যাশ, এটা ছিল ওয়াই, ছোট হয়ে গেছে ওয়াই ড্যাশ। তাহলে ডিস্টেন্স যদি চেঞ্জ হয় তাহলে কার্ভের ইকুয়েশনটাও চেঞ্জ হবে না? আমি এক্স আর ওয়াই দিয়ে কার্ভের ইকুয়েশন বানিয়েছিলাম, এক্স আর ওয়াইটা কি, এক্সটা হচ্ছে এত বড় ডিস্টেন্স, ওয়াইটা হচ্ছে এত বড় ডিস্টেন্স। এবার এই সিস্টেমটার রেসপেক্টে যদি আমি কার্ভের ইকুয়েশনটা বানাই সেটা কি দিয়ে বানাবো? সেটা এক্স ড্যাশ ওয়াই ড্যাশ দিয়ে বানাবো। যদি আমি ও ড্যাশ এক্স ড্যাশ আর ও ড্যাশ ওয়াই ড্যাশ দিয়ে কার্ভের ইকুয়েশনটা তৈরি করতে চাই তাহলে কি এটা এক্স ড্যাশ আর ওয়াই ড্যাশ দিয়ে ইকুয়েশনটা বের হবে? এক্স ওয়াই আর এক্স ড্যাশ ওয়াই ড্যাশ কি সেম? না, এক্সটা হচ্ছে এই ডিস্টেন্সটা পুরোটা বড়টা, এক্স ড্যাশটা হচ্ছে এই ছোট ডিস্টেন্সটা, ওয়াইটা হচ্ছে বড় ডিস্টেন্সটা, ওয়াইটা হচ্ছে ছোট ডিস্টেন্সটা। তাহলে কোনোদিনই সেম হবে না। ঠিক আছে, ওকে, দ্যাটস ওয়াই যেহেতু এক্স আর ওয়াই আর এক্স ড্যাশ ওয়াই ড্যাশ সেম না, দ্যাটস ওয়াই কার্ভের ইকুয়েশনটা সেম হবে না। আচ্ছা, কার্ভের ইকুয়েশনে ভেরিয়েবল কারা কারা থাকবে বলতে পারছিস? এক্স ড্যাশ আর ওয়াই ড্যাশ, তাই তো? এই এক্স ওয়াইটা তো চেঞ্জ হয়ে এক্স ড্যাশ ওয়াই ড্যাশ হয়েছে। তাহলে নতুন যে আমি ইকুয়েশনটা বানাবো এই সিস্টেমটার রেসপেক্টে, ও ড্যাশ এক্স ড্যাশ আর ও ড্যাশ ওয়াই ড্যাশের রেসপেক্টে, সেই সিস্টেমে কার্ভের ইকুয়েশনটার ভেরিয়েবল কারা কারা হবে? এক্স ড্যাশ আর ওয়াই ড্যাশ। এবার তোকে খুঁজে বের করতে হবে যে এই ছিল আমাদের পুরনো ইকুয়েশন, পুরনো ইকুয়েশন থেকে যে নতুন ইকুয়েশনটা আমি পাবো সেই নতুন ইকুয়েশনটা দেখতে কিরকম হবে। এরকমই অঙ্ক আছে, একটা তোকে ইকুয়েশন দিয়ে দিল, তারপর বললো যে ট্রান্সলেশন হয়েছে, নতুন ইকুয়েশনটা কি হবে সেটা আমাকে বলে দাও। ঠিক আছে, ব্যাপারটা বোঝাতে পারলাম দেবাঞ্জন? কাইন্ডলি রেসপন্ড। ক্লিয়ার পুরোপুরি? ফাইন। এবার দেখ, আচ্ছা কি বই পড়তে হবে, কি বই পড়তে হবে তার জন্য একটু বলে দিই, কি বই আমাদের লাগবে। আচ্ছা দেবাঞ্জন, যখনই এখানে কার্ড ফুল বলে কোনো জিনিস দেখাবে না, আমার সঙ্গে সঙ্গে বলবি, দেখবি স্ক্রিনের উপরে দেখাবে কার্ড ফুল, তখন সঙ্গে সঙ্গে আমাকে জানাবি যে দাদা কার্ড ফুল বলে দিয়েছে। দেবাঞ্জন বইটা কিনতে হবে এটা, অ্যাডভান্স অ্যানালিটিক্যাল জিওমেট্রি, ঘোষ চক্রবর্তীর বই এটা। ঠিক আছে, অ্যাডভান্স অ্যানালিটিক্যাল জিওমেট্রি, ঘোষ চক্রবর্তীর বইটা অবশ্যই কিন্তু কিনে নিস। ঠিক আছে, ওকে। এই বইয়ের ফার্স্ট চ্যাপ্টারই হচ্ছে আমাদের ট্রান্সফরমেশন অফ কোঅর্ডিনেট, যেটা আমি বলার চেষ্টা করছিলাম এতক্ষণ ধরে, ট্রান্সফরমেশন অফ কোঅর্ডিনেট। ট্রান্সলেশনটা আমি অলরেডি বুঝিয়ে দিয়েছি, ছবি তুলে পাঠিয়ে দেবো, চিন্তা করিস না, এবং পিডিএফও দিয়ে দেবো। সবার আগে একটা অঙ্ক করি এখান থেকে। আচ্ছা, সব থেকে বেস্ট হতো যদি আমি এই মানে অঙ্কের ছবিটা এর মধ্যে দিতে পারতাম, বাট আমি আর নিজেই মানে একটু লেট হয়ে গেছিলো ঘুম থেকে উঠতে, তো আমি ওই পিপিটিগুলো বানাতে পারিনি। তো আমি অঙ্কটা জাস্ট লিখে দিচ্ছি, সেই অঙ্কটা লিখে দেওয়ার পরেই করার চেষ্টা করবি। ফর্মুলা কিন্তু আমি এখনো পর্যন্ত একটাই করিয়েছি, ফর্মুলাটা মনে আছে তো? এক্স ইকোয়াস টু এক্স ড্যাশ প্লাস এইচ, ওয়াই ইকোয়াস টু ওয়াই ড্যাশ প্লাস কে, সমস্যা নেই। আচ্ছা, রাফলি এখন অঙ্কটা করাবো, তারপর পিডিএফে ভালো করে আমার অঙ্কটা লেখা আছে সেটা দিয়ে দেবো। আচ্ছা দেখ, ভালো করে দেখ, ঘোষ চক্রবর্তীর 3 নম্বর অঙ্ক এটা। কি বলছে আগে ভালো করে দেখ। ঠিক আছে, বলছে ফাইন্ড দ্য ইকুয়েশন অফ দি কার্ভ, ফাইন্ড দ্য ইকুয়েশন, find the equation of the curve বলে কার্ভের ইকুয়েশনটা বলে দিয়েছে, 9x স্কোয়ার প্লাস 4y স্কোয়ার প্লাস 18x মাইনাস 16y ইকুয়ালস টু 11। ঠিক আছে,
এটা হচ্ছে আমাদের কার্ভের ইকুয়েশন ভাই, জানিস তো? বলছে ফাইন্ড দ্য ইকুয়েশন অফ দি কার্ভ উইথ রেসপেক্ট টু, আচ্ছা রেফার্ড টু প্যারালাল axis, referred to parallel axis through the point -1, 2. ঠিক আছে, ওকে? তাহলে আচ্ছা through the point -1, 2. তাহলে অঙ্কটা পড়ে তোকে ভালো করে বুঝতে হবে আগে যে কি বলার চেষ্টা করেছে এখানে, খুব ভালো করে দেখ। এই যে বলতো কার্ভের ইকুয়েশনটা দিয়েছে, এটা বলতো কার জন্য কার্ভের ইকুয়েশন বলার চেষ্টা কর দেখি। যেটা দিয়ে দেয় এটা কার জন্য কার্ভের ইকুয়েশন, হচ্ছে আমাদের OX, এটা হচ্ছে আমাদের OY, ওটাকে আমি অ্যাজ আ অরিজিন হিসাবেই চিনি 0, 0। এটা সার্কেল, না সার্কেল ইকুয়েশন সেটা তো আলাদা ব্যাপার, সেটা তো আমি পরে আসছি, সেটা কোন কার্ভের ইকুয়েশন সেটা আমার জানার দরকার নেই, বাট এটা কার রেসপেক্টে কার্ভের ইকুয়েশন এক্স ওয়াই অ্যাক্সিস, যেটা তোরা জিনিস ওটাকে অরিজিন OX আর OY রেসপেক্টে, কার্টেসিয়ান কোঅর্ডিনেট রেসপেক্টে এই কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম বা XY তো কোঅর্ডিনেট সিস্টেমের রেসপেক্টে কার্ভের ইকুয়েশন। এবার তোকে এই কার্ভের ইকুয়েশনটাকেই চেঞ্জ করতে বলেছে। এবার চেঞ্জ করার জন্য তোর কি লাগবে, কি করতে হয় ট্রান্সলেশনের জন্য সাহায্যে চেঞ্জ করার জন্য কি করতে হয়? সবার আগে দেখতে হবে যে অরিজিনটাকে আমি কোন পয়েন্টে শিফট করাবো। অরিজিন থেকে তো একটা পয়েন্টে শিফট করাতে হয়। থিওরিতে আমি কি বললাম, ও পয়েন্টটা ও ড্যাশ পয়েন্টে গেছে, যে ও ড্যাশ পয়েন্টের কোঅর্ডিনেটটা এইচ কমাকে, তাহলে ওটাকে তো ও ড্যাশ আমায় পাঠাতে হবে। এবার কোন পয়েন্টে পাঠাতে বলছে কোশ্চেনে ভালো করে দেখতো, কোন পয়েন্টে পাঠাতে বলছে? -1, 2। ঠিক আছে, তাহলে -1, 2 পয়েন্টে আমি সবার আগে অরিজিনটাকে পাঠাবো। তাহলে আমি ছবিটা একটু আঁকি, তাহলে সুবিধা হবে। ঠিক আছে, এটা 1, 2, 3, এটা -1, -2, এটা 1, 2। ঠিক আছে, ওকে, ভালো করে শোন জিনিসটা। তাহলে -1, 2 মানে কোন পয়েন্টে? এটা না? ঠিক আছে, তাহলে অরিজিনটা, এটা হচ্ছে আমাদের অরিজিন। এই অরিজিনটা শিফট কোথায় হয়েছে? এই অরিজিনটা শিফট হয়েছে এখানে, এই পয়েন্টটাতে আমাদের ও। ঠিক আছে, ওকে, ও পয়েন্টের কোঅর্ডিনেট হচ্ছে 0, 0। আর যেই পয়েন্টে শিফট করেছে অরিজিনটা সেটা হচ্ছে আমাদের ও ড্যাশ পয়েন্টের কোঅর্ডিনেটটা কি? -1, 2। ঠিক আছে, ওকে। এবার ও ড্যাশ পয়েন্ট থেকে এক্স এর প্যারালাল হচ্ছে ও ড্যাশ এক্স ড্যাশ, ওয়াই এর প্যারালাল হচ্ছে ও ড্যাশ ওয়াই ড্যাশ। তাহলে এখন এই কোঅর্ডিনেট সিস্টেমটার রেসপেক্টে আমাকে এই কার্ভের ইকুয়েশনটা কি করতে হবে? চেঞ্জ করতে হবে। এই কোঅর্ডিনেট সিস্টেমের রেসপেক্টে এই কার্ভের ইকুয়েশন আমায় চেঞ্জ করতে হবে। বুঝলে, সার্কেল বলছিস। ঠিক আছে, ওকে, তাহলে চেঞ্জ করবো কিভাবে? সিম্পল ফান্ডা। তাহলে এখানে তুই যে কোনো একটা পয়েন্ট নিন XY। ঠিক আছে, ওকে। আর নতুন কোঅর্ডিনেটটা কি হবে? x ড্যাশ কমা y ড্যাশ। XY টা হচ্ছে OX আর OY এর জন্য, আর x ড্যাশ y ড্যাশ হচ্ছে o ড্যাশ x ড্যাশ আর o ড্যাশ y ড্যাশের জন্য। কার্ভটাকে তোর আঁকতে হবে না, সমস্যা নেই, কার্ভটাকে আঁকতে হবে না। এবার দেখ খুব ভালো করে ফর্মুলা আমাদের কি বলছে। ফর্মুলাটা ভালো করে রাখতো, কি ছিল? x equals to x dash plus h, সরি, x equals to x dash plus h ছিল, y equals to y dash plus k ছিল না? এই কিছুক্ষণ আগে তো দেখালাম, দেখো এই তো x equals to x dash plus h, y equals to y dash plus k। ভালো করে বলছি, h, k টা কি ছিল রে? h, k টা ছিল অরিজিনটা যে নতুন পয়েন্টে শিফট হয়েছে সেই পয়েন্টটা। এখানে এই অঙ্কের জন্য h, k টা কত হবে? হিয়ার h equals to -1 আর k equals to 2 হবে না রে? এখন তো অরিজিন থেকে পয়েন্টটা -1, 2 পয়েন্টে শিফট করেছে, তাহলে h, k এর জায়গায় -1, 2 আছে, মানে কি h এর মানটা -1, k এর মানটা কি 2। ঠিক আছে, তাহলে আমাদের ফর্মুলা কি দাঁড়াচ্ছে? x equals to দাঁড়াচ্ছে হচ্ছে x dash -1, y equals to দাঁড়াচ্ছে y dash plus 2। তোকে আর কিছু করতে হবে না। কি বলেছি? কাকে ট্রান্সফার করতে হবে? এই ইকুয়েশনটাকে ট্রান্সফার করতে হবে। এই ইকুয়েশন 9x স্কয়ার প্লাস, এটা সার্কেল না রে ভাই দিবাঞ্জন, এটা সার্কেল কোনোভাবেই হতে পারে না। সার্কেল আমি যদি 9x স্কয়ার প্লাস 9y স্কয়ার দেখেছি, সরি 4 আছে তো, এটা সার্কেল না দিবাঞ্জন। ঠিক আছে, ওকে। সার্কেল হলে মাথায় রাখবি, সার্কেলের প্রথম কন্ডিশনটা হচ্ছে x স্কয়ারের কোএফিসিয়েন্ট আর y স্কয়ারের কোএফিসিয়েন্টটাকে সেম হতে হবে। ঠিক আছে, দেখে কিন্তু কিভাবে বলবি x স্কয়ারের কোএফিসিয়েন্ট আর y স্কয়ারের কোএফিসিয়েন্টটাকে সেম হতে হবে। ঠিক আছে, ওকে। আচ্ছা।
আমি এটা 9y স্কয়ার হয়েছে। ঠিক আছে, তাহলে কি করতে হবে তোকে? এই কোশ্চেনটা চেঞ্জ করতে হবে, তাই তো? এবার এই কোশ্চেনটা কোন ভেরিয়েবলের রেসপেক্টে আসবে? এবার এক্স ড্যাশ আর ওয়াই ড্যাশের রেসপেক্টে আসবে। তাহলে কিভাবে আসবে? এই যে তুই এক্স এর মানটা বের করলি এক্স ড্যাশের রেসপেক্টে, ওয়াই এর মানটা বের করলি ওয়াই ড্যাশের রেসপেক্টে, এই এক্স আর ওয়াই এর মানটাই তুই বসিয়ে দে এই ইকুয়েশনটা। তাহলে ইকুয়েশনটা কি আছে? 9x স্কয়ার প্লাস 4y স্কয়ার প্লাস 4y স্কয়ার প্লাস 18x প্লাস 18x মাইনাস 16y ইকুয়ালস টু কি রে? 11। তাহলে এবার বসিয়ে দে x এর জায়গায়, x এর জায়গায় x ড্যাশ মাইনাস 1 তার হোল স্কয়ার বসিয়ে দে, y এর জায়গায় y ড্যাশ প্লাস 2 তার হোল স্কয়ার বসিয়ে দে। 18 কেটে গেল, 16 মাইনাস 16y ড্যাশ, এটা কেটে গেল। ঠিক আছে, কত আসছে? 4y dash square 9, 16 plus 9 কি 25, 25 minus 32 কত হচ্ছে? minus 7, তাহলে 18 আসবে নাকি? 18 আসবে তো? দেখো কত আসছে এখান থেকে? 16, এটা তো 16 minus 16 minus 32, ঠিক আছে। 18 minus 18 minus 18, এটা হচ্ছে আমাদের 16, কোথায় গেল? 16 কত আসছে একবার দেখে নিন। 25, এটা হচ্ছে আমাদের 50, 50 প্লাস 11টা কত হচ্ছে? 61, এটা 38 আসবে। দেখতে পাচ্ছি কিনা? এটা বুঝলে ভুলে যাবে কিন্তু এটা 50 টা ওদিকে চলে গেলে 61, 61 থেকে 25 বাদ দিচ্ছি 36। ঠিক আছে, তাহলে বলতো এটা কোন কার্ভের ইকুয়েশন হলো বাবা? এটা যদি বলতে পারিস কোন কার্ভের ইকুয়েশন তাহলে মেনে যাবো। এটা কোন কার্ভের ইকুয়েশন এসেছে? এই কার্ভের ইকুয়েশনটা কি? কার্ভ ইকুয়েশন এটা Ellipse. ellipse, exactly, because x dash square by 4 plus y dash square by 9 equals to 1, ইলিপসের ইকুয়েশন। আচ্ছা বলতো প্রথমে যে ইকুয়েশনটা ছিল সেটা কার ইকুয়েশন? এটা কোন কার ইকুয়েশন বলতো দেখি বাবা? এটা কার ইকুয়েশন? এটা কার ইকুয়েশন বল জাস্ট। পারবি? দেখাই, দেখাচ্ছি। এই অঙ্কের মধ্যে কিছু ছিল না, তুই তো নিজে দেখতে পারো যে অঙ্কের মধ্যে ক্যালকুলেশনটা কিছু ছিল না, বাট জিওমেট্রিটা তুই ভালো করে বলছিস। এই অঙ্কটার সাথে তুই পুরোপুরি জিওমেট্রিটা বুঝতে পেরে যাবি। দেখ এবার নোট বলে জিওমেট্রিটা দেখ, এই অঙ্ক থেকে আমি কি শিখলাম ভালো করে দেখ জিনিসটা। 9 কি ছিল? 9x x স্কয়ার প্লাস 4y স্কয়ার প্লাস 18x মাইনাস 16y ইকুয়ালস টু 11। এটা কার ইকুয়েশন তোকে দেখতে বলছি তো? তুই এটা কাজ কর, 9x স্কয়ার প্লাস 18y প্লাস জোর করে একটা 9 লেখ, জোর করে একটা 9 লেখ, কেন লিখি সেটা বুঝতে পেরে যাবে এক্ষুনি। আচ্ছা 18x জোর করে 9 লিখতে পারে, 9 কিন্তু ছিল না, এখানে 9 লিখেছি আমি জোর করে। আর এখানে 4y স্কয়ার মাইনাস 16y তুই জোর করে একটা এখানে 16 নে, কারণ আছে কেন নিচ্ছি আমি। 16 নিবি? হ্যাঁ 16 নিবি, ঠিক আছে, ঠিক আছে। তাহলে তো কি কি এক্সট্রা নিয়েছিস তুই? 9 আর 16 তো এক্সট্রা নিয়েছিস, তাহলে 9 আর 16টা আমি ওদিকেও লিখে দিচ্ছি। তাহলে 25 প্লাস 11, 16 আর 9 এক করে তো 25 হয়ে যাচ্ছে, তো 25টা আমি ওই সাইডে লিখে দিচ্ছি। ঠিক আছে, আচ্ছা এবার এটা আমার সুবিধাটা কি হলো দেখ, আমি যদি 9 কমন নিয়ে নিই এটা কিন্তু x প্লাস 1 তার হোল করা যাচ্ছে। ঠিক আছে, আমি যদি এখান থেকে 4 কমন নিয়ে নিই এটা কিন্তু y মাইনাস 2 তার হোল করা যাচ্ছে। হচ্ছে কি হচ্ছে না এটা বলবি? ওকে হ্যাঁ স্যার। 36 না এটা? তাহলে বলতে এটা কার ইকুয়েশন দাঁড়ালো? আমি যদি এবার 36 দিয়ে করে দিই ডিভাইড, তাহলে x মাইনাস মাইনাস 1 হোল স্কয়ার বাই 4 প্লাস y মাইনাস 2
হোল স্কোয়ার বাই 9 ইকুয়ালস টু 1 না? তাহলে যেই ইকুয়েশনটা দেওয়া ছিল আমাদের মানে কার্ভের, সেই কার্ভের ইকুয়েশনটা এরকম দাঁড়িয়েছে। এটা কার ইকুয়েশন? এটা কি এরকম দেখতে না? x মাইনাস আলফা তার হোল স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বিটা তার হোল স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়ালস টু 1। এটা কার ইকুয়েশন? এটা ইলিপসের ইকুয়েশন। ইলিপসের ইকুয়েশন। এটা হচ্ছে সেই ইলিপসের ইকুয়েশন যার সেন্টারটা কোথায় আছে? যার সেন্টারটা আলফা কমা বিটা পয়েন্টে আছে, তাই তো? এটা হচ্ছে সেই ইলিপসের ইকুয়েশন যার সেন্টারটা কিন্তু আলফা কমা বিটা পয়েন্টে আছে। তার মানে এই ইলিপসের সেন্টারটা কোন পয়েন্টে আছে বল? -1,2 পয়েন্টে আছে না, তাই তো? ওকে, এটা তো -1,2 পয়েন্ট আছে। ব্যাপারটা বুঝতে পারলি? হ্যাঁ কি না একটু বলবি? হ্যাঁ স্যার। -1,2 পয়েন্ট আছে তো এটা, ঠিক আছে? ওকে, তাহলে ভালো করে বুঝবি জিনিসটা। তাহলে আমি যদি পিকচারটা এখন ড্র করি, পিকচারটা কিরকম ছিল খুব ভালো করে ফলো করবি। এটা হচ্ছে আমাদের -1, এটা হচ্ছে আমাদের 1 2, এটা হচ্ছে আমাদের -1,2। তাহলে প্রথমে যে জিনিসটা ছিল সেটা হচ্ছে ইলিপস, সেটা কিন্তু এখানে ছিল, ঠিক আছে? ওকে, এটা হচ্ছে আমাদের ইলিপস, প্রথমে যে ইলিপসটা ছিল। এবার ট্রান্সফরমেশন করার জন্য এই ইলিপসটা কি চেঞ্জ হয়েছে? ইলিপসটা কি সরেছে? না, ইলিপসের ইকুয়েশন চেঞ্জ হয়েছে, মানে এখানে যে ইলিপস সরে গেছে। এই ইলিপসের ইকুয়েশনটা কি ছিল? এই ইলিপসের ইকুয়েশন ছিল এটা, ট্রান্সফরমেশন হওয়ার আগে। এই পয়েন্টের কোঅর্ডিনেটটা হচ্ছে কি -1,2, ঠিক আছে? বাট যখন অরিজিনটা যখন শিফটই করে গেল এই পয়েন্টটাতে, এটা হচ্ছে আমাদের x ড্যাশ, এটা হচ্ছে আমাদের y ড্যাশ, ওকে, এটা হচ্ছে আমাদের o ড্যাশ। যখন অরিজিনটা শিফট করে গেল o ড্যাশ পয়েন্টে, তাহলে আগের কোঅর্ডিনেট সিস্টেমের রেসপেক্টে x এটা y, কিন্তু আগের কোঅর্ডিনেট সিস্টেমের রেসপেক্টে এই ইলিপসের ইকুয়েশন কি? x মাইনাস অফ -1 তার হোল স্কোয়ার বাই 4 প্লাস y মাইনাস 2 হোল স্কোয়ার বাই 9 ইকুয়ালস টু 1। এটা হচ্ছে ইলিপসের ইকুয়েশন। বাট অরিজিনটা সরে গেল, এই ইলিপসের যে সেন্টারটা ছিল সেই সেন্টারেই মানে সরে গেছে। ও চাইলে কিন্তু অন্য কোনো জায়গাতে সরতে পারতো, ও হয়তো এই পয়েন্টে এইখানে কোনো একটা পয়েন্টে গেল, বাট ও সরেছে কোথায়? এই অঙ্কটার জন্য সরেছে কোথায়? পুরোনো ইলিপসের যে সেন্টারটা ছিল সেই সেন্টারেই কিন্তু সরেছে, সেন্টারে শিফট করিয়েছে। দেখো সেন্টারে যখন শিফট করিয়ে দিল, এখন এই কোঅর্ডিনেট সিস্টেমটার জন্য এই o ড্যাশ x ড্যাশ আর o ড্যাশ y ড্যাশ, এই কোঅর্ডিনেট সিস্টেমটার জন্য এই ইলিপসের ইকুয়েশনটা দাঁড়িয়েছে কি? এই ইলিপসের ইকুয়েশনটা দাঁড়িয়েছে x ড্যাশ এর স্কোয়ার বাই 4 প্লাস y ড্যাশ এর স্কোয়ার, y ড্যাশ এর স্কোয়ার বাই 9 ইকুয়ালস টু 1। ঠিক আছে, এটা ভালো করে কিন্তু উপরে দেওয়ার চেষ্টা কর। কি বলার চেষ্টা করছি? এই যে আমাদের ইলিপসটা এখন ইকুয়েশনে তৈরি হয়েছে, বলতো এই ইলিপসের অরিজিনটা কোথায় আছে? এই ইলিপসের সেন্টারটা কোথায় আছে বল? এই যে আমাদের ইলিপসটা তৈরি হয়েছে, এই ইলিপসের সেন্টারটা এখন মানে কোথায় আছে? এই ধরনের ইলিপসের সেন্টার থাকে কোথায়? x স্কোয়ার বাই a স্কোয়ার প্লাস y স্কোয়ার বাই b স্কোয়ার ইকুয়ালস টু 1। এই ধরনের ইলিপসের সেন্টার থাকে কোথায় বল দেখি? 0 0 0 0 থাকে। এবার তুই বলবি এটা তো 0 0 না। এখন ইলিপসের তুমি ছবি এঁকেছো তো, এটা প্রথমে ইলিপসের এই সেন্টারটা -1,2 তে ছিল। এখন তুমি দেখাচ্ছ যে এই কোঅর্ডিনেট সিস্টেমটার রেসপেক্টে o ড্যাশ x ড্যাশ আর o ড্যাশ y ড্যাশের রেসপেক্টে ইলিপসের সেন্টারটা নাকি 0 0 হয়ে গেছে। আরে বাবা ভালো করে বোঝ, এই o ড্যাশ x ড্যাশ আর o ড্যাশ y ড্যাশের রেসপেক্টে o ড্যাশ পয়েন্টটা কি অরিজিন না? তো আমি এদের রেসপেক্টে যেই কার্ভই ড্র করব না কেন, তার জন্য কিন্তু o ড্যাশ পয়েন্টটাই হচ্ছে অরিজিন। মানে o ড্যাশ পয়েন্টটা হচ্ছে 0 0 কোন সিস্টেমের জন্য বলতো? এই o ড্যাশ x ড্যাশ আর o ড্যাশ y ড্যাশের জন্য। বাট o ড্যাশ পয়েন্টের কোঅর্ডিনেট -1,2 কোন সিস্টেমের জন্য? এই ox, এটা যদি o বলি, ox আর oy এর জন্য। ox আর oy যেটা বাস্তবে যে কোঅর্ডিনেট সিস্টেমটা আছে, পুরনো কোঅর্ডিনেট সিস্টেম, তার জন্য কিন্তু o ড্যাশ পয়েন্টের কোঅর্ডিনেটটা -1,2। বাট o ড্যাশ x ড্যাশ আর o ড্যাশ y ড্যাশ মানে অরিজিনটাকে যদি আমি ওই পয়েন্টে শিফট করে দিই, তাহলে o ড্যাশ x ড্যাশ আর o ড্যাশ y ড্যাশের জন্য কিন্তু o ড্যাশ পয়েন্টের কোঅর্ডিনেট হচ্ছে 0 0।
ব্যাপারটা বুঝতে পারলাম? হ্যাঁ কি না ব্যাপারটা মানে একটু কি বুঝতে পারলি? এটা কিন্তু ক্রিটিক্যাল জায়গা আছে, তাই জন্য আমি তোকে বলছি। এটা কি বুঝতে পারলি? বলতো কি বললি, কি বুঝলি আমাকে বোঝা জিনিসটা দেখি, বলতে পারিস কিনা, কি বুঝলি বল। তুই যে -1,2 পয়েন্টটা ওটা মানে ও এক্স আর ও ওয়াইটাকে মানে ওখানে নিয়ে গিয়ে করা হয়েছে, মানে হ্যাঁ, ওর রেসপেক্টে ওইটা -1,2 কিন্তু ও এক্স ড্যাশ আর ও ওয়াই ড্যাশের রেসপেক্টে অরিজিনটা 0 0। আর ওরা স্পাইডার্সের রেসপেক্টে কিন্তু 0 ছিল। তো আমি যদি কোনো এই যে আমি ইলিপসের ইকুয়েশনটা বানিয়েছি, পরে যে আমি ইকুয়েশনটা বানালাম, সেই ইকুয়েশনটা আমি কোন সিস্টেমের জন্য বানিয়েছি? এই ও ড্যাশ এক্স ড্যাশ আর ও ড্যাশ ওয়াই ড্যাশের জন্য। তাহলে ও ড্যাশ এক্স ড্যাশ আর ও ড্যাশ ওয়াই ড্যাশের জন্য যদি আমি এই ইলিপসের ইকুয়েশনটা বানাতে চাই, তাহলে এই সিস্টেমটার জন্য এই ইলিপসের সেন্টারটা থাকা উচিত কোথায়? 0 0 তে থাকা উচিত। এই সিস্টেমটার জন্য ও এক্স আর ও ওয়াই এর জন্য ইলিপসের সেন্টারটা কিন্তু -1,2 তেই থাকা উচিত, থাকবে, আছে। বাট আমি সেন্টারটাকে শিফট করিয়েছি ইলিপসের সেন্টারে, তাহলে এই ও ড্যাশ এক্স ড্যাশ আর ও ড্যাশ ওয়াই ড্যাশের জন্য কিন্তু এই ইলিপসের সেন্টারটা আছে কোথায়? 0 0 তে। তাহলে কোনটা কার রেসপেক্টে হচ্ছে বোঝার চেষ্টা করে। যেহেতু ইলিপসের সেন্টারটা 0 0 তে আছে, দ্যাটস ওয়াই কিন্তু আমি এই ধরনের ইকুয়েশন পেয়েছি। এই ধরনের ইকুয়েশন পাওয়ার অর্থ কি? এটা হচ্ছে এমন একটা ইলিপসের ইকুয়েশন যার সেন্টার 0 0 তে আছে। বাট মাথায় রাখতে হবে যে এই ইলিপসের সেন্টারটা 0 0 তে আছে, বাট 0 0টা কার রেসপেক্টে? ও ড্যাশ এক্স ড্যাশ আর ও ড্যাশ ওয়াই ড্যাশের রেসপেক্টে যে অরিজিনটা আছে, সেই অরিজিনটা রেসপেক্টে। ঠিক আছে, ব্যাপারটা বুঝতে পারলি কি বলার চেষ্টা করছি? পুরোপুরি ক্লিয়ার তোরে বাবা? তাহলে ইলিপসটা কিন্তু চেঞ্জ হয়নি, ইলিপসটা কিন্তু যেই জায়গায় ছিল সেই জায়গাতেই আছে না ভাই? সিস্টেমটা চেঞ্জ হয়েছে, সিস্টেমটা চেঞ্জ হয়েছে বলে ইলিপসের ইকুয়েশনটা চেঞ্জ হয়ে গেছে। তাহলে ট্রান্সফরমেশন মানে এটা না যে কার্ভটাও সরে যাবে, ট্রান্সলেশন অফ অ্যাক্সিস হবে। যেই পয়েন্ট গুলো যেই জায়গায় ছিল সেই জায়গাতেই থাকবে, যেই কার্ভ গুলো যেই জায়গায় ছিল সেই জায়গাতেই থাকবে, নড়বে না। ঠিক আছে, খালি ইকুয়েশন চেঞ্জ হবে। ইকুয়েশন চেঞ্জ হওয়া মানে এটা না যে ইলিপসটাও সরে গেছে বা কার্ভটাও সরে গেছে, না। ব্যাপারটা বুঝতে পারলাম? তাহলে ইলিপসটা কি সরেছে না সেম জায়গাতে আছে বল? ইলিপসটা কি সরেছে না সেম জায়গাতে আছে? সেম জায়গাতেই আছে। যখন আমি এইটা আঁকিনি তখন ইলিপসটা এই জায়গাতেই ছিল, এখন আমি সরিয়েছি, ইলিপসটা সেই জায়গাতেই আছে, খালি ইকুয়েশনটা চেঞ্জ হয়ে গেছে। আগে ছিল এই ইকুয়েশনটা কার রেসপেক্টে ইকুয়েশন, এটা হচ্ছে ও এক্স আর ও ওয়াই, যেখানে ও হচ্ছে আমাদের অরিজিন 0 0। এখন ইকুয়েশন হচ্ছে এটা, যেখানে ও ড্যাশটা হচ্ছে আমাদের অরিজিন, এটা কার রেসপেক্টে ইকুয়েশন হচ্ছে ও ড্যাশ এক্স ড্যাশ আর ও ড্যাশ ওয়াই ড্যাশের রেসপেক্টে ইকুয়েশন, যেখানে ও ড্যাশটা হচ্ছে আমাদের অরিজিন। ঠিক আছে, ওকে। তা তোকে যদি কেউ জিজ্ঞেস করে যে ইলিপসের সেন্টারটা কি ভাই, তখন তোর কাছে দুখানা অ্যান্সার আছে। কি বলবি তখন এই পিকচারটা থেকে? যে ও এক্স আর ও ওয়াই রেসপেক্টে ইলিপসের সেন্টার হচ্ছে -1,2, বাট ও ড্যাশ এক্স ড্যাশ আর ও ড্যাশ ওয়াই ড্যাশের রেসপেক্টে ইলিপসের সেন্টারটা হচ্ছে 0 0। ঠিক আছে, ওকে, ক্লিয়ার? দেবাঞ্জন পুরোপুরি ব্যাপারটা বুঝতে পারলি? হ্যাঁ ঠিক হ্যাঁ আছে। আমি আর আজকে দেখ ক্লাসটা একটু কিন্তু মানে মানে অনেকটা ডেপ থেকেই করানোর চেষ্টা করলাম, বাট আমাদের সিলেবাস শেষ করতে হবে, এটা তো আমাদের মাথায় আছে। তো আমরা কিন্তু স্পিডে এগোবো। জাস্ট প্রথম ক্লাস লাইভ ক্লাস একটু উপলব্ধি করানোর চেষ্টা করলাম যে কি তোরা পড়তে চাইছিস, কিভাবে পড়তে হবে। আমি বলছি না আমি আমার পড়ানোর পদ্ধতিটাই পারফেক্ট হবে, বাট আমি যেটা বুঝেছি হাজার হাজার স্টুডেন্ট উপকৃত হয়েছে, তো তোরা উপকৃত হতে পারবি, তুইও পারবি উপকৃত হতে। দ্যাটস ওয়াই কিন্তু এভাবে পড়ানোর চেষ্টা করছি। আমি চাইলে অঙ্ক একটা করে বেরিয়ে যেতেই পারতাম, বাট তুই এর অন্তর্নিহিত অর্থটা কিন্তু কোনোদিন খুঁজে পেতি না। এই যে দুটো অরিজিন থাকতে পারে, এর রেসপেক্টে এক ধরনের কোঅর্ডিনেট হয়, এর রেসপেক্টে আরেক ধরনের কোঅর্ডিনেট হয়, এগুলো বুঝতে হবে। কার্ভের ইকুয়েশন কিভাবে চেঞ্জ হচ্ছে সেটাও তোকে বুঝতে হবে, তাহলে কিন্তু অনার্স পড়ার ফ্লেভারটা পাবি। না হলে ওরকম যেভাবে অনলাইন চলছে, অনলাইনেই খেলে বেরিয়ে যাবি।